হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক অনুশীলনপত্র নাম্বার 4। এর আগে আমি অনুশীলনপত্র নাম্বার 1, 2, 3 একদম শেষ 49, 50 দিয়েছিলাম। তো আবার ফিরেছি, অনুশীলনপত্র 4 নিয়ে আমি হাজির হয়েছি। এখানে 90টা প্রশ্ন থাকবে, যেটা এসএলএসটি আর এমএসসিকে কেন্দ্র করে রচিত। 90 নম্বরের 50টা সেট থাকবে। বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। যারা এই বইটা নিতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, দেখুন বইটা, ছবি দেখুন, সবাই স্ক্রিনশট করে রাখবেন, হোয়াটসঅ্যাপে আমাকে দেখাবেন। এখানে মোট থাকবে 4700 প্লাস এমসিকিউ, ব্যাকরণতে থাকবে 1550 প্লাস এমসিকিউ, ব্যাকরণ থাকবে 37 থাকবে, পাঠ্য বিষয় থাকবে, অনুবাদ অনুষঙ্গ থাকবে, আর বিগত বছরের এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার এমসিকিউ দেওয়া থাকবে। লেখক হচ্ছে সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল এবং সপ্তদীপ ঘোষ। ওইটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8768830230, দেখুন স্ক্রিনে দেওয়া আছে। এই বইটাতে প্রত্যেকটা সেটে, মানে যেহেতু 90 নম্বরের 50টা সেট আছে এসএলএসটি আর এমএসসি কেন্দ্র করে, 90 নম্বরের মধ্যে প্রথম 30টা প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে, তারপর হচ্ছে আপনার 15টা থাকবে প্রাচীন ও মধ্যযুগ থেকে, আধুনিক যুগ থেকে থাকবে 20টা, নবম দশম শ্রেণীর টেক্সট থেকে থাকবে 18টা, অনুবাদন সংখ্যা থেকে থাকবে 6টা, আর বঙ্গানুবাদ থেকে থাকবে 1টা। মোট হচ্ছে 90টা। তো চলুন, এর আগে 5টা সেট আমি দিয়েছি, আজকে অনুশীলনপত্র নাম্বার 4 থেকে শুরু করি। ডিসকাস কিছু করবো না, শুধুমাত্র অ্যান্সারগুলো বলে যাবো, কারণ 90টা প্রশ্ন তো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। ফার্স্ট প্রশ্ন 1 নম্বর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আমাদের এর তলায় দাগ, এটি কোন প্রকার পদ? উত্তর হচ্ছে অপশন ক, ব্যক্তিবাচক সর্বনাম। 2 নম্বর প্রশ্ন, তুমি আসায় আমি খুব সন্তুষ্ট হলাম, সন্তুষ্টর তলায় দাগ, এটি কোন পদ? উত্তর হচ্ছে অপশন খ, বিশেষণ পদ। 3 নম্বর প্রশ্ন, সই কে বা শুনাইল শ্যাম নাম, শুনাইল তলায় দাগ, এটি কোন জাতীয় ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রযোজক ক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার ভিতর দিয়ে মানুষের চিত্তলোকে যাতায়াতের বিশেষ অধিকার পেয়েছে বলেই সে বাঙালি, বাঙালির তলায় দাগ, এটি কোন জাতীয় বিশেষ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, শ্রেণীবাচক বিশেষ্য। 5 নম্বর প্রশ্ন, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বিনের তলায় দাগ, এটি কোন জাতীয় অব্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, পদান্বয়ী অব্যয়। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, বিভক্তি, বিযুক্ত ভনযুক্ত তি, এটা কিন্তু ঠিক নয়। ওকে, বাকি সমাস, সম যুক্ত অস যুক্ত অ, প্রত্যয় প্রতিযুক্ত প্রতিপূর্বক, ই ধাতু যুক্ত অচ, আর সন্ধি সমযুক্ত ধা যুক্ত রস্বই। তো এইগুলো হচ্ছে ঠিক আছে, কিন্তু ঠিক নয় হচ্ছে বিভক্তিটা। ঠিক আছে, ভালো করে বুঝুন, ঠিক নয় বলেছে, 3টা সমাস প্রত্যয় আর সন্ধির এগুলো ঠিক আছে। ওকে, কিন্তু তোমার ঠিক নয় হচ্ছে বিভক্তিটা। ওকে, তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, যেসব অব্যয় বা অব্যস্থানীয় ধ্বনি বা ধ্বনিগুচ্ছ স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য ধাতু বা শব্দমূল শব্দের পূর্বে বসে, সেই ধাতু ও শব্দের অর্থের পরিবর্তন করে, তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন গ, উপসর্গ। সংখ্যা কিন্তু কয়েকটা পড়ে রাখবেন, এখান থেকেও দিয়ে দিতে পারে। তাহলে দেখুন 8 নম্বর প্রশ্ন, যে অর্থহীন বর্ণগুচ্ছ বা চিহ্ন শব্দের শেষে যুক্ত হয়ে শব্দটিকে নির্দিষ্ট, সীমিত, বিশেষিত বা দ্যোতিত করে, তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন ঘ, নির্দেশক। 9 নম্বর প্রশ্ন, প্রকৃতপক্ষে কোন শব্দগুলি খাঁটি বাংলা শব্দ? উত্তর হচ্ছে অপশন গ, তদ্ভব শব্দ। 10 নম্বর প্রশ্ন, চপ্পল এটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে অপশন গ, হিন্দি ভাষার শব্দ। 11 প্রশ্ন, ঢাকেশ্বরী শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা সবাই পারবেন। উত্তর হচ্ছে অপশন ঘ, ঢাকা যুক্ত ঈশ্বরী। বানান দেখুন দীর্ঘই হবে।
12 নম্বর প্রশ্ন, মনোবিলাস শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে অপশন ক, মনো বিসর্গযুক্ত অভিলাষ। 13 নম্বর প্রশ্ন, রঙে রঙে মেতেছে ভুবন, রঙে রঙের তোলায় দাগ, এটি কোন কারক? উত্তর হচ্ছে অপশন ক, করণে বিপসা। 14 নম্বর প্রশ্ন, মেঘের কোলে রোদ হেসেছে, রোদের তলায় দাগ, এটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, আলংকারিক কর্তা। 15 নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে অপশন খ, 3টি ভাগে। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, প্রত্যয় যোগে শব্দ বা ধাতু তৈরির সময় গুণস্বর, বৃদ্ধিস্বর, সম্প্রসারণ প্রভৃতির ফলে প্রকৃতি অংশটির যে স্বর পরিবর্তন হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন গ, অপশ্রুতি। 17 নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্ণয় করুন, পঠিতব্য। উত্তর হচ্ছে অপশন গ, পট, হয় অসন্তযুক্ত তব্য। 18 প্রশ্ন, চশমা নাকে যার, চশমা হাইফেন নাকে, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, অলপ বহুব্রী। 19 নম্বর প্রশ্ন, লোচন পলাশ, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, উপমিত কর্মধারয়। 20 নম্বর প্রশ্ন, শোকাচ্ছন্ন, এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, শোক দ্বারা আচ্ছন্ন। 21 নম্বর প্রশ্ন, তোমাকে শুনে যেতে হবে, এটি কোন বাচ্য? উত্তর হচ্ছে অপশন গ, ভাববাচ্য। 22 নম্বর প্রশ্ন, চা খেলে নেশা হয় না কিন্তু চা খাওয়ার নেশা হয়, এটি কোন প্রকার বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, যৌগিক বাক্য। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, সময় নষ্ট করবেন না, এটি কোন বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, অনুজ্ঞাসূচক বাক্য। 24 নম্বর প্রশ্ন, আবার তীরে ফিরে ধান সিঁড়ি আসিব নদীর, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, আসক্তি। তা দেখুন 25 নম্বর প্রশ্ন, বিধেয় ক্রিয়া কাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, সমাপিকা ক্রিয়াকে বিধেয় ক্রিয়া বলা হয়। 26 নম্বর প্রশ্ন, একটু শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। নিম্নে ধ্বনি সম্পর্কিত কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, এগুলির মধ্যে সঠিক বিকল্প নির্বাচন করুন। ঠিক আছে, একটু ডিপলি ভালো করে বুঝুন, আগে উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে অপশন ঘ, ওকে। 1 শুদ্ধ, 2 শুদ্ধ, 3 শুদ্ধ, 4 হচ্ছে অশুদ্ধ। মানে কি? মানে 1 নম্বর দেখুন যে বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা 200টিরও বেশি। উদাহরণ দেখুন, যেমন একটা উদাহরণ দিয়েছি বস্তা, এটা ঠিক আছে। তা দেখুন 2 নম্বর, বাংলায় 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা 8টি। উদাহরণ দেখুন অস্ত্র, এটাও শুদ্ধ। 3 নম্বর দেখুন, বাংলায় 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা 1টি। উদাহরণ দেখুন সংস্কৃত, মানে 1 হচ্ছে শুদ্ধ, ওকে। 2 হচ্ছে শুদ্ধ, 3 হচ্ছে শুদ্ধ। 4 নম্বর দেখুন, পাশাপাশি অবস্থিত একাধিক ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে, না এটা হচ্ছে অশুদ্ধ। তো 1 2 3 শুদ্ধ হলেও 4 হচ্ছে অশুদ্ধ, ওকে। দেখুন তাহলে অপশন ঘ, 1 শুদ্ধ, 2 শুদ্ধ, 3 শুদ্ধ, 4 হচ্ছে অশুদ্ধ। এরকম গুগলি প্রশ্ন কিন্তু দেওয়া আছে, মানে একের মধ্যে সব, সহজ কঠিন মিডিয়াম সব প্রশ্ন এই বইতে পেয়ে যাবেন। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন বর্ণে স্বরবর্ণ যোগ করে আগে কি বলে? উত্তর হচ্ছে অপশন খ, বানান। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, আবার মন্তব্য যুক্তি, ওকে। মন্তব্য দেখুন, অকার যুক্ত হলে বর্ণের আকৃতির কোনো পরিবর্তন হয় না। যুক্তি দেখুন, অকার সংযুক্ত ব্যঞ্জনবর্ণের হসন্ত চিহ্ন উঠে যায়। দেখুন উত্তরটা ঠিক, উত্তর হচ্ছে অপশন খ, মন্তব্য যুক্তি দুটোই শুদ্ধ। তাহলে অকার যুক্ত বর্ণের আকৃতির কোনো পরিবর্তন হয় না, একদম ঠিক। আর যুক্তি দেখুন, অকার সংযুক্ত ব্যঞ্জন বর্ণের হসন্ত চিহ্ন উঠে যায়, সে তো অবশ্যই উঠে যায়, ঠিক আছে। যেমন দেখুন, যে কোনো আপনি উদাহরণ নিয়ে নিন যেখানে শেষে অকার আছে,
সেখানে তো হসন্ত চিহ্ন উঠবেই, ঠিক আছে। যেমন ধরুন যুক্ত, ওকে, যুক্ত কয়ত অ, তো অকার সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, সেখানে তো হসন্ত চিহ্ন উঠবেই, ঠিক আছে, এটাও শুদ্ধ। মন্তব্য যুক্তি দুটোই শুদ্ধ, ওকে, অপশন খ হবে অ্যান্সার। তারপরে দেখুন 29 নম্বর প্রশ্ন, সত্তা থেকে সততা এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, একাধিক উত্তর ঠিক। মানে বিপ্রকর্ষও করা যেতে পারে, স্বরসঙ্গতিও করা যেতে পারে, স্বরভক্তিও করা যেতে পারে, হ্যাঁ। সত্তা থেকে সততা, বিপ্রকর্ষ করা যেতে পারে, স্বরসঙ্গীতও করা যেতে পারে, আবার স্বরভক্তিও করা যেতে পারে। একাধিক উত্তর ঠিক হবে। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, অপিনীতি কথার অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, পূর্বে স্থাপন, ওকে। এই বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, ঠিক আছে, সহজ কঠিন মিডিয়াম সব পেয়ে যাবে। এইটা কিন্তু আর মাত্র 150 কপি অ্যাভেলেবল। প্রথম সংস্করণে 1000 কপি শেষ, দ্বিতীয় সংস্করণে আবার ছাপিয়েছি, এটা কিন্তু আর 150 কপি রয়েছে, তাই সবাই বইটা প্রি বুকিং করে নেবেন। এবার 15টা প্রশ্ন হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ থেকে। দেখুন 31 প্রশ্ন দেখুন, চর্যাপদের সব থেকে বেশি পদ কে রচনা করেন, অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, কান্নপাদ। তিনি মোট 13টি পদ লিখেছিলেন, 12টি পদ পাওয়া যায়, একটি পদ পাওয়া যায় না। 32 প্রশ্ন দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গাইলে বুড়ো চণ্ডীদাস ভূমিকাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। উত্তর হচ্ছে অপশন ক, 298 বার। দেখুন গাইলে বুড়ো চণ্ডীদাস বললে 298 বার হবে, কেবল বুড়ো চণ্ডীদাস বললে 43 বার হবে, কেবল চণ্ডীদাস বললে 107 বার হবে, আর অনন্ত বুড়ো চণ্ডীদাস বললে 7 বার হবে। তাহলে কি বলছি, গাইলে বুড়ো চণ্ডীদাস 298 বার, বুড়ো চণ্ডীদাস বললে 43 বার, তারপর চণ্ডীদাস বললে 107 বার, আর অনন্তপুর চণ্ডীদাস বললে মাত্র 7 বার। এটা মনে রাখবেন। তাহলে দেখুন 33 প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চবার্ষক হিন্দু কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, মহামোপাধ্যায়, রবত শাস্ত্রী। তারপরে দেখুন 34 প্রশ্ন দেখুন, চণ্ডীদাসের গান সায়াহ্ন শোভনের দীর্ঘশ্বাস, অথবা চণ্ডীদাসের পদগুলিকে রুদ্রাক্ষের মালা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখুন 35 প্রশ্ন, রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যেটা কমন এসেছিল এমএসসি পরীক্ষা, এবং রূপ লাগি আঁখি চুড়ে গুণে মন ভোর, এগুলি জ্ঞান দাসের কোন পর্যায়ের পদ? তাহলে এগুলি কার পদ? অবশ্যই জ্ঞান দাসের, এটা এমএসসিতে কমন এসেছিল। তো কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের পদ। তারপর দেখুন 36 প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত যতীন্দ্র মোহন ভট্টাচার্য সম্পাদিত কৃতদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড অনুসারে, এই গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, এই গ্রন্থ অনুসারে 5টি পালায় বিভক্ত। তাহলে দেখুন 37 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সর্বমোট কতবার কমলে কামিনী দৃশ্য দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, 4 বার। অনেকে বলবেন 3 বার, কিন্তু না, 100% 4 বার হবে। এটা তপন কুমার চট্টোপাধ্যায়ের বইতেও আছে, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ এই বইতেও দেওয়া আছে, মোট 4 বার। তাহলে দেখুন 38 প্রশ্ন, ধর্মঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলে কে উল্লেখ করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর দেখুন 39 প্রশ্ন, শরৎচন্দ্রের কৌলিক পদবী কী ছিল? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ, মুখোপাধ্যায়। 40 প্রশ্ন, কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের বা কাশিদাসী মহারতের বন পর্বের অসম্পূর্ণ অংশ কে সম্পূর্ণ করেন? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, জিৎ ঘটক। তারপর দেখুন 41 প্রশ্ন, এটাও কমন এসেছিল 2016 সালে, মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন? অথবা মালাধর বসুর ভাগবত অনুবাদের সময় গৌড়ের সুলতান কে ছিলেন? আমি আশাবাদী যে এমএসসি পরীক্ষার মতো এসএসসি তো আমাদের মধ্যযুগ থেকে 100 প্রশ্ন কমন আসবে। তো উত্তর দেখুন অপশন খ, রুকনুদ্দিন বরবক শাহ। আর আধুনিক যুগ থেকে দুটো প্রশ্ন কিন্তু ওরা ঘোরাতে পারে বা বাদ থেকে দিতে পারে। তবে দেখুন 42 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যটি 3টি লীলা,
যথাক্রমে আদি, মধ্য ও অন্তলীলায় কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। তিনি কিন্তু খণ্ড শব্দটির পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। তিনটি লীলা হচ্ছে আদি, মধ্য, অন্তলীলায় যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ 17টি, 25টি এবং 20টি। মোট হচ্ছে কত? 17 25 হচ্ছে 42 প্লাস 20 62টি। মধ্যখণ্ডে সবচেয়ে বেশি অধ্যায় বা পরিচ্ছেদ আছে। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক পদ্মাবতী। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন রামপ্রসাদ সেন শাক্ত পদাবলীর কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক ভক্তের আকুতি। আর 45 নম্বর প্রশ্ন, মানে মধ্যযুগের শেষ প্রশ্ন, এটা সবাই স্কিপ করে যাবেন, আর যারা 11 12 দেন তারা পড়তে পারেন। এটা হচ্ছে ইসলামী সাহিত্যের প্রশ্ন, ঠিক আছে? 9 10 পড়বে না। দৌলতুজির বাওরাম খানের লাইলি মজনু কাব্যটি কার কোন কাব্যের ভাবানুবাদ? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ ফার্সি কবি জামিরের লাইলি মজনু কাব্যের। এবার দেখুন আধুনিক যুগ থেকে 20টা প্রশ্ন থাকবে। কোন নাটকের কলি, অ্যাকচুয়ালি সাহিত্যকাররা বলে কলি, কিন্তু আমি গবেষণামূলক বইতে পেয়েছি কঞ্চুকি। কঞ্চুকিটাই হওয়া উচিত, কিন্তু বিভিন্ন সাহিত্য ইতিহাসকার কলি বলে। আমার মতে কলি হবে না, কঞ্চুকি হবে। তো কোন নাটকের কলি মতান্তরে কঞ্চুকি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মোসন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন করেন? উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতী নাটক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখুন 47 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী রূপে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক কবি রূপে। ওকে, তার প্রথম কবিতা হচ্ছে পদ্য, দ্বিতীয় কবিতা হচ্ছে বিরলেবাস। এই পদ্য কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। 48 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের দীর্ঘতম এবং মহাকাব্যিক উপন্যাস কোনটি? সবাই জানেন এটা। উত্তর হচ্ছে অপশন খ গোরা, সাল হচ্ছে 1910 খ্রিস্টাব্দ। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ প্রকৃতপক্ষে অভিবাসন কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ সভ্যতার সংকট, 1941। তারপর দেখুন 55 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প, সাল হচ্ছে 1914 খ্রিস্টাব্দ নামক গল্পগ্রন্থের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক যমুনা পত্রিকায়। তারপর দেখুন 51 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু দেবেশ কুমার আচার্যের বইতে ভুল আছে, ঠিক আছে? এটা কিন্তু 100% অথেন্টিক অ্যান্সার আমি দিচ্ছি। সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল, বইখানি চরিত্র চিত্রশালা, তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। রাজশেখর বসু ওরফে পরশুরামের কোন গল্পান্তরটি সম্পর্কে প্রবাসী পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন? উত্তর হচ্ছে অপশন ক গড্ডলিকা। মানে এই গড্ডালিকা বলে, কিন্তু গড্ডালিকা নয়, আসল বানান গড্ডলিকা। ডক্টর দেবেশ কুমারাচার্য বলেছেন কজ্জলি, কিন্তু কজ্জলি হবে না। আমি পুরো মন্তব্য আছে, অনেক বড় মন্তব্য করেছেন দেখুন, যে মনে হইলো ইয়াদিওকে চিরকাল জানি, ডট 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 দিয়েছি, মানে এখনো অনেক বড় লাইন লেখা ছিল, আমরা শর্টকাটে দিয়েছি আর কি, ঠিক আছে? মেন হচ্ছে বইখানে চরিত্র চিত্রশালা, মেন লাইন হচ্ছে এইটা, আমরা সেটা প্রমাণ দেখানোর জন্য বড় করে দিয়েছি, ঠিক আছে? তো দেখুন কে বলেছেন? কবিগুরু রবীন্দ্র ঠাকুর এই উক্তিটি করেছেন। হয়তো এটাও আসতে পারে কে মন্তব্য করেছেন, কবি রবীন্দ্র ঠাকুর। তারপরে দেখুন প্রমাণ দেখানোর জন্য এটাও দিয়েছি কোন পত্রিকায়, প্রবাসী পত্রিকায়। তিনি হচ্ছেন প্রবাসী পত্রিকায় বলেছেন বৈজ্ঞানিক চরিত্র চিত্রশালা, অনেক বড় মন্তব্য আছে, সেটা দিইনি। তো এটা তার গড্ডলিকা গল্পগ্রন্থ সম্পর্কে। ওকে, তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন গো সায়ম। ওকে, মানে মরীচিকা, মরুশিকা, মরুমায়া, এই 3টে কাব্যগ্রন্থ অন্য ধরনের, এবং 3টার নামে মরু আছে, আর বাকি 3টে কাব্যগ্রন্থ অন্য ধরনের। মানে চতুর্থ কাব্য হচ্ছে সায়ম, তাই সায়ম থেকেই কিন্তু, বা চতুর্থ কাব্য থেকেই যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে। তারপর দেখুন 53 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি বাংলার যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক চৈতালি ঘূর্ণি। এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস, সাল হচ্ছে 1931 খ্রিস্টাব্দ বা 1338 বঙ্গাব্দ। তাহলে দেখুন 54 নম্বর প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী, সাল হচ্ছে 1929 খ্রিস্টাব্দ?
এই উপন্যাসের বীজ? উত্তর হচ্ছে অপশন খ, পুঁইমাচা গল্পটি। তারপর দেখুন 55 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন বইটার হচ্ছে বাংলা অল ইন ওয়ান, ঠিক আছে। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের ছোট গল্পগুলিকে ইংরেজি সাহিত্যের 5 মিনিট শর্ট স্টোরির সঙ্গে কে তুলনা করেছেন? ওকে, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। বুদ্ধদেব বসু বলেছেন এক চুমুকের গল্প, আর তোমার হচ্ছে সুকুমার সেন বলেছেন 5 মিনিট শর্ট স্টোরি। তা দেখুন 56 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধ গ্রন্থে স্মৃতিচারণা সূত্রে কয়েকটি প্রবন্ধ বিন্যস্ত আছে? তথ্য দেখুন এই প্রবন্ধগুলি ব্যক্তিগত স্মৃতিচারণার স্পর্শে রমণীয়তা লাভ করেছে। উত্তর হচ্ছে অপশন গ, কতনা অশ্রুজল। তা দেখুন 57 প্রশ্ন, সত্যনাথ বাদুড়ির গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস এবং গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? মানে দুটোরই সংখ্যা হচ্ছে একই। উত্তর হচ্ছে অপশন খ, 6টি। মানে উপন্যাস 6টা, গল্প গ্রন্থ 6টা, মোট 12টা, কিন্তু আমি একটা জানতে চেয়েছি উপন্যাস বা গল্প গ্রন্থের সংখ্যা দুটোই কিন্তু 6টি হবে। ওকে, তারপর দেখুন 58 প্রশ্ন, লীলা মজুমদার 1963 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে বলতে পারি প্রায় 31 বছর, তিনি কোন পত্রিকার সহ সম্পাদক ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, সন্দেশ পত্রিকার। কারণ সন্দেশ পত্রিকার সহ সম্পাদক ছিলেন লীলা মজুমদার, আর প্রধান সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়। তাহলে দেখুন 59 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? অথবা কালো মানিক নামে 1928 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসীমামি রচনা করেন? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, বিচিত্রা পত্রিকায়। সাল হচ্ছে 1928, নাম হচ্ছে কালো মানিক, গল্পের নাম অতসীমামি, আত্মপ্রকাশ হচ্ছে বিচিত্রা পত্রিকায়, ঠিক আছে। 4 প্রশ্ন, শ্যামল রায় ছদ্মনামে কোন কবি কল্লোল, মহাকাল প্রভৃতি পত্রিকায় অজস্র কবিতা রচনা করেছেন? বা শ্যামল রায় কার ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, বিষ্ণুদের ছদ্মনাম। তারপর দেখুন 61 প্রশ্ন, বিনয় ঘোষের কোন প্রবন্ধটি পড়ে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন? উত্তর হচ্ছে অপশন গ, কালপেচার বৈঠক। সাল হচ্ছে 1957 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 62 প্রশ্ন, কালকূট ছদ্মনামে রচিত সমরেশ বসুর প্রথম উপন্যাস কোনটি? উপন্যাস বলেছে, গল্প প্রথম কিন্তু তিনি কালকূট ছদ্মনামে গল্প লেখেন। মনে রাখবেন, কালকূট ছদ্মনামে তিনি প্রথম উপন্যাস লিখেননি, কালকূট ছদ্মনামে তিনি প্রথম গল্প লেখেন, যার নাম হচ্ছে ভোর দর্পণ। ওকে, তারপর উপন্যাস লিখেছিলেন। তো প্রথম উপন্যাস জানতে চেয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, অমৃত কুম্ভের সন্ধানে। কালকূট ছদ্মনামে প্রথম উপন্যাস লেখেন অমৃত কুম্ভের সন্ধানে নামে, কিন্তু কালকূট ছদ্মনামে উপন্যাস লেখার আগে একটি গল্প লিখেছিলেন যার নাম হচ্ছে ভোর দর্পণ, যেটি হচ্ছে প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর দেখুন 63 প্রশ্ন, মহাশ্রী দেবীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, কি বসন্তে কি শরতে। অনেকে বলেন যে সোনা নয় রূপো নয়, জানি না, তপন কুমার দেবেশ কুমারের বইতে আছে সোনা নয় রূপো নয়, ওটা কিন্তু ভুল অ্যান্সার। তার তৃতীয় গল্পগ্রন্থ হচ্ছে সোনা নয় রূপো নয়। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে সপ্তপর্ণী, আর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হচ্ছে কি বসন্ত কি শরতে, 100% শিওর। তাও দেখুন 64 প্রশ্ন, এটা স্কিপ পড়ে যাবেন সৈয়দ মুস্তফা সিরাজ দেখে। এটা হচ্ছে 11-12 কিন্তু পড়তে পারে, 9-10টা স্কিপ পড়ে যাবেন, কারণ এটা হচ্ছে এসএসসি সিলেবাসে নেই, এমএসসি সিলেবাসে আছে। সৈয়দ মুস্তফা সিরাজের কোন উপন্যাসটি চর্যাবতী কেন্দ্র রচিত? এটা পড়বেন, কারণ চর্যাবতের প্রশ্ন তো, এটা পড়বে। সৈয়দ মুস্তফা সিরাজের কোন উপন্যাসটি চর্যাবতী কেন্দ্র রচিত? উত্তর হচ্ছে অপশন খ, নীলনা জানি। আধুনিক যুগের শেষ প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার কোন কাব্যগ্রন্থের নাম ভেবেছিলেন যম, তারপর নিকশিত হেম, তারপর কেলাসিত স্ফটিক? তথ্য দেখুন এই কাব্যগ্রন্থের তিনি 3বার নাম পরিবর্তন করেছিলেন। ওকে, উত্তর হচ্ছে অপশন ক, হে প্রেম হে নৈশব্দ। ওকে, তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, তাকে মানে শক্তি চট্টোপাধ্যায়কে কালে রাখাল বলে অভিহিত করেছেন কবি, সাহিত্যিক ও সমালোচক শঙ্খ ঘোষ। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের পুরনো বইতে নেই, নতুন বইতে আছে, লিখে নেবেন। শক্তি চট্টোপাধ্যায়কে কালে রাখাল বলে কে অভিহিত করেছেন? কালে রাখাল কাকে বলা হয়? শক্তি চট্টোপাধ্যায়কে বলা হয়। তাকে কালে রাখাল কে বলেছেন? উত্তর হচ্ছে কবি, সাহিত্যিক ও সমালোচক শঙ্খ ঘোষ। ঠিক আছে, এটা অ্যাড করে নেবেন তথ্যটা। তারপর দেখুন 66 প্রশ্ন, মোটামুটি আধুনিক যুগ 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ব্যাকরণ থেকে 30টা, প্রাচীন মধ্যযুগে 15টা, আধুনিক যুগ 20টা, মানে
37 থেকে মোট 15 প্লাস 20 35টা, তাহলে 30 আর 35 কত হলো 65টা। এবার 18টা করে টেক্সট থেকে। চলুন বইটা দেখিয়ে দিই। বইটা হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এই বইটা সবাই স্ক্রিনশট করে রাখুন। হ্যাঁ, আমাকে দেখিয়ে দেবেন। 90 নম্বরের মোট হচ্ছে 50টা সেট দেওয়া আছে। ব্যাকরণ থেকে থাকবে 550 প্লাস এমসিকিউ, মোট 4700 প্লাস এমসিকিউ। ব্যাকরণ থাকবে, সাহিত্য থাকবে, পাঠ্য থাকবে, অনুবাদন সঙ্গ থাকবে, আর বিগত বছর প্রশ্নোত্তর দেওয়া থাকবে, মানে এসএলএসটি প্লাস এমএসসি পরীক্ষা। এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী যেটা করা হয়েছে। লেখক সৌম্যদীময়, সাইজুল মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ। কোরিয়ার নিয়ে মোট 552 টাকা লাগবে। ওকে, তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন। এটা টেক্সট শুরু, টেক্সট থেকে হচ্ছে 18টা প্রশ্ন থাকবে, নবম থেকে 9টা, দশম থেকে 9টা। মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি তার কোন নাটক থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, অভিজ্ঞান শকুন্তলম। তা দেখুন 67 নম্বর প্রশ্ন। স্কুলে যে ভদ্রলোক বিভীষিকা ছিলেন তিনি কোন বিষয়ে শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, অঙ্ক। 68 নম্বর প্রশ্ন। আকাশে সাতটি তারা কবিতায় কবি মেঘকে কার সঙ্গে তুলনা করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, মৃতমনিয়া। আকাশ সাতটি তারা কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন। খুবলে খেয়ে যাবে তার চোখ, কারা খুবলে খাবে? উত্তর হচ্ছে অপশন ঘ, ঝাঁক ঝাঁক পুটি। 70 নম্বর প্রশ্ন। নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? উত্তর হচ্ছে অপশন গ, শীত ঋতু। 71 নম্বর প্রশ্ন। প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবু সুন্দরবনের কোন অঞ্চল থেকে পেয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মাথারিয়া অঞ্চল থেকে। তাহলে দেখুন 72 নম্বর প্রশ্ন। লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য প্রফেসর শঙ্কু নিচের কোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, রিমেমব্রেন। 73 নম্বর প্রশ্ন। কাজারির কথা শুনলে মেয়েটির মা? উত্তর হচ্ছে অপশন খ, আঁচল দিয়ে মুখ ঢাকে। কাজারির কবিতাটি কার লেখা? যতীন্দ্রমোহন বাগচি। অনেকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত হবে না, যতীন্দ্রমোহন বাগচির লেখা। তাহলে 74 নম্বর প্রশ্ন। অসমীয়া কবি অনুপমা বসুমতারি। তাহলে অনুপমা বসুমতারি কোন ভাষার কবি? অসমীয়া কবি। তো অসমীয়া কবি অনুপমা বসুমতারি শামুক কবিতাটি তর্জমা কে করেন? হ্যাঁ, অসমীয়া কবি অনুপমা বসুমতারির শামুক কবিতাটি তর্জমা কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তা দেখুন 75 নম্বর প্রশ্ন। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন ঘ, বনস্পতির নিবিড় পাহাড়ায়। তারপর দেখুন 76 নম্বর প্রশ্ন। 9টি স্বর্গে বিভক্ত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য 1861 এর অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত? তাহলে মনে রাখবেন যে মেঘনাদবধ কাব্য 1861 এটি হচ্ছে 9টি স্বর্গে বিভক্ত। দেখুন প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে। তো এর অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত? উত্তর হচ্ছে অপশন ক, প্রথম স্বর্গ। কারণ প্রথম স্বর্গের নামই হচ্ছে অভিষেক। ওকে, তা দেখুন 77 নম্বর প্রশ্ন। আলোবাবুর গায়ের রং কেমন ছিল? উত্তর হচ্ছে অপশন ক, কুচকুচে কালো। তা দেখুন 78 নম্বর প্রশ্ন। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, এখানে ফতোয়া শব্দের অর্থ কি? দেখুন লাইন তুলে প্রশ্ন করা হয়েছে, তার মানে জানতে চাওয়া হয়েছে, সবই আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, রায়। তাহলে দেখুন 79 নম্বর প্রশ্ন। অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তিমিব চ স্থিতম, এই উদ্ধৃতিটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? এরকম প্রশ্ন কিন্তু একটা এসেছিল সবেনসন থেকে, প্রফেসর শঙ্কুতে। তো এখানে আমি একটা জাস্ট উৎস জানতে চেয়েছি। উত্তর হচ্ছে অপশন গ, মানুষের ধর্ম, এই প্রবন্ধ থেকে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর দেখুন 80 নম্বর প্রশ্ন। কোনি পাঠ্যাংশে লীলাবতীর টেলারিং শপের নাম কি ছিল? ওকে, এটা কিন্তু পরীক্ষা এসেছিল। উত্তর হচ্ছে অপশন গ, প্রজাপতি। 81 নম্বর প্রশ্ন। মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন হলেন কে? উত্তর হচ্ছে অপশন খ, রমা যোশী। ওকে, বা মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়নকে রমা যোশী। ওকে, তো এই হচ্ছে 8টা প্রশ্ন। দশম শ্রেণী থেকে সাহিত্য সঞ্চয় থেকে 5 5 10, সাহিত্য সম্ভার থেকে 2 2 4 14, আর 4টা প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 2টি, আর কুঁই থেকে 2টি, আবার 4 14 প্লাস 4 18, এইভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, দেখুন বাংলা অল ইন ওয়ান। ঠিক আছে, সব দেওয়া আছে এখান থেকে। আচ্ছা, তারপর দেখুন
82 প্রশ্ন, টেক্সট থেকে এখন দুটো প্রশ্ন বাকি আছে। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর হচ্ছে অপশন ঘ, স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তাহলে তখন 83 প্রশ্ন, স্টেশন মাস্টার কার সাহায্যে স্টেশনের যাবতীয় কাজ চালান? উত্তর হচ্ছে অপশন খ, চাপরাশির সাহায্যে। তো টেক্সট শেষ, 18 প্রশ্ন শেষ। এবার হচ্ছে 6টা হচ্ছে অনুবাদ অনুষঙ্গ থেকে। ওড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহান্তির প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? যেটা কিন্তু পরীক্ষা এসেছিল এমএসসি পরীক্ষায়। উত্তর হচ্ছে অপশন ক, মন গৈরার চাষা। মন গৈরার চাষা সাল হচ্ছে 1940 খ্রিস্টাব্দ। তাহলে 85 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম কোন ভাষার সাহিত্যিক ছিলেন? এটা 11-12 এসেছিল। উত্তর হচ্ছে অপশন গ, পাঞ্জাবি ভাষার। তো কোন ভাষার সাহিত্যিক সেগুলো হচ্ছে পড়তে পারে, মানে যেগুলো তোমার ভারতীয় সাহিত্যের অন্তর্গত, আর যেগুলো বিদেশি বা আন্তর্জাতিক সাহিত্যের অন্তর্গত তারা হচ্ছে কোন দেশের লেখক সেটা কিন্তু পড়তে পারে। ওকে, তাহলে 86 নম্বর প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে এটা এসেছিল অপশন ঘ, গিধারে। অনেকে বলে এটা 1971 হবে, কিন্তু আমি গবেষণামূলক বই দেখলাম 1970 হবে। ঠিক আছে, সবাই ঠিক করিনি, এটা কিন্তু 1971 ভেবেছিলাম, কিন্তু আজকে আমি গবেষণামূলক বই দেখলাম সেখানে কিন্তু 1970 দেওয়া আছে। অথেন্টিক আছে 1970 হবে, ডক্টর দিলীপ কুমার মিত্রের বইতে আছে। হ্যাঁ, 1970। ঠিক আছে, দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম হচ্ছে গিধারে, যেটা এমএসসি পরীক্ষা এসেছিল। তারপর দেখুন 27 নম্বর প্রশ্ন, জোয়ান ভোলফগাং ফন গোটে বা গেটে কোন দেশের লোক ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, জার্মানি। তাহলে দেখুন 88 নম্বর প্রশ্ন, আন্তন চেকবের কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকটি রচনা করেন? তথ্য দেখুন, এই নাটকটি প্রথম মঞ্চস্থ করেন কলকাতার নান্দিমুখ দল 1961 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর বা 1368 বঙ্গাব্দে। উত্তর হচ্ছে অপশন খ, দ্য সোয়ান সং 1888। এটি তার একটি গল্পের নাট্যরূপ। ঠিক আছে, তার গল্পের নাট্যরূপ হচ্ছে দ্য সোয়ান সং। এই নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকটি রচনা করেন, যেটি প্রথম মঞ্চস্থ করেন কলকাতার নান্দিমুখ দল, সাল হচ্ছে 1961 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর বা 1368 বঙ্গাব্দ। ওকে, তারপরে দেখুন 89 নম্বর প্রশ্ন, এরকম একটা প্রশ্ন কিন্তু এসএসসিতে এসেছিল, এমএসসিতে এসেছিল, তবে সেটা সংক্ষেপে এসেছিল। ঠিক আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষার শিক্ষক শ্রী তরুণ কুমার ঘটক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসটি স্প্যানিশ ভাষার মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেন নিঃসঙ্গতার শতবর্ষ নামে? সাল হচ্ছে জানুয়ারি 2014 বা 1420। ঠিক আছে, তিনি নিঃসঙ্গতা শতবর্ষ নামে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মূল স্প্যানিশ উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেন কোন উপন্যাসটি? উত্তর হচ্ছে অপশন খ, 100 años de soledad, যার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে 100 years of solitude। সাল হচ্ছে 1967 খ্রিস্টাব্দ। ওকে, মূল উপন্যাসের প্রকাশকাল। তথ্য দেখুন, মার্কেসের এই উপন্যাসটি ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন গ্রেগরি রাবাসা। কে? গ্রেগরি রাবাসা। সাল হচ্ছে 1970 খ্রিস্টাব্দ। কি নামে? 100 years of solitude নামে। মূল নাম হচ্ছে 100 años de soledad। তার ইংরেজি অনুবাদটা কি করেছেন গ্রেগরি রাবাসা 100 years of solitude 1970 খ্রিস্টাব্দে। তার 3 বছর আগে 100 años de soledad উপন্যাসটি প্রকাশিত হয়। তাকে আবার স্প্যানিশ ভাষার থেকে তোমার মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষা অনুবাদ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা শিক্ষক শ্রী তরুণ কুমার ঘটক। নাম কি দিয়েছেন? নিঃসঙ্গতার শতবর্ষ। সাল হচ্ছে জানুয়ারি 2014 বা 1420। ওকে, তাহলে দেখুন 89 হয়ে গেল, অনুবাদ সংখ্য শেষ হয়ে গেল। এখান থেকেই অনুবাদ সংখ্য থেকেই কিন্তু 90% কনফিডেন্ট ও গ্যারান্টি রইল। লাস্ট প্রশ্ন যেটা আমরা দিয়ে থাকি, একটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, এই ইংরেজি প্রবচনের সঙ্গে মিল রয়েছে নিচের কোন বাংলা প্রবচনটির? উত্তর হচ্ছে অপশন গ, ঝাঁকের কই ঝাঁকে মেশে। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, ইংরেজি প্রবচনটির সঙ্গে মিল রয়েছে ঝাঁকের কই ঝাঁকে মেশে। ঠিক আছে, এই হচ্ছে 90টা প্রশ্ন। অনেকে জানতে চান যে আমাদের যে বই মানে বাংলা অল ইন ওয়ান, যেখানে হচ্ছে 90 নম্বরে 50 সেট আছে, তো সেখানে কি প্রত্যেক সেটের পিছনে অ্যান্সার দেওয়া আছে? অবশ্যই অ্যান্সার দেওয়া আছে। দেখুন উত্তরমালা দেওয়া আছে বাংলা অল ইন ওয়ান। হ্যাঁ,
90 নাম্বারে 50 সেট আছে, তাহলে 700+ MCQ আছে, মানে বিগত বছর SLST MSc পরীক্ষা প্রশ্ন দেওয়া আছে। দেখুন 90টার কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, এই দেখুন 90টার কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক। সবাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই কে কত নাম্বার পেয়ে 90-এর মধ্যে সেটাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ, শুভরাত্রি।